নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 38 সাইজ ওয়ান টেকিং ব্লাউজ কাটিং। আজকে তোমাদেরকে 4টে ব্লাউজ আমি একসাথে কাটিং করে দেখাবো। খুব সহজভাবে দেখিয়ে দেবো যে তোমরা 3টে 4টে 5টা ব্লাউজ কিভাবে খুব সহজে একসাথে কাটিং করে নিতে পারবে। আজকে তোমাদেরকে ওয়ান টেকিং ব্লাউজ দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে। খুব সহজভাবে দেখিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ওয়ান টেকিং ব্লাউজ অনায়াসে কাটিং করে নিতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে আমরা লাইলিন কাপড় কাটিং করব। তার জন্য দেখো একসাথে 4টে লাইলিন কাপড় এইভাবে সমান করে কিন্তু একটার উপর একটা করে এইভাবে কিন্তু রেখেছি। কিভাবে রেখেছি একটু ভালো করে দেখো, এইভাবে সমান করে কিন্তু রাখতে হবে। আর লাইলিন কাপড়কে কিন্তু আমি ডবল ভাঁজে ভাঁজ করে 4টেকেই ডবল ভাঁজে ভাঁজ করে সমান করে রেখে পিন দিয়ে আটকে নিয়েছি। আর সাইডগুলো দেখো এক সমান করে এইভাবে রাখতে হবে। অবশ্যই কিন্তু 4টে ডবল ভাঁজে তোমরা ভাঁজ করে নেবে। প্রথমে আমরা পেছন পাট কাটিং করব। আর আমার সাইডে জোড়া সাইড থাকবে আর অপর সাইডে থাকবে খোলা সাইড, বুঝতে পেরেছো? আর আমরা সকলেই জানি পেছন পাট কিন্তু সমস্ত ব্লাউজের একই হয়। প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে নিতে হয়। পুট ভেঙেই কিন্তু পুটের মাপ নিতে হয়। পিঠের ডিপ তোমরা কতটা বেশি করছো কিংবা কতটা কম করছো সেইভাবে পুট ভেঙে তোমরা পুটের মাপটা নিয়ে নেবে। কিভাবে পুট ভেঙে পুটের মাপ নেবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আমি এখানে পুটের মাপ নিয়েছি 7 ইঞ্চি। আমার পুট রয়েছে 14 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 7 ইঞ্চি, কারণ আমার পেছনটা বোর্ড নেক হবে। এরপর দেখো পুটের দাগের কাছ থেকে হাফ ইঞ্চি ডাউন করব, কারণ এখানে শোল্ডার ডাউন করতে হবে যেহেতু বোর্ড নেক হচ্ছে তাই। এরপর দেখো হাফ ইঞ্চি ডাউনের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেবো আরমোলের মাপ। এরপর আরমোলের দাগটাকে মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো। এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এখানে তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। তোমাদের ছাতি যাই মাপ থাকুক না কেন তাকে 4 দিয়ে ভাগ করে নেবে, এটাই কিন্তু সূত্র। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরেরও 1/4, কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো পেছন পাটের টেকিংয়ের জন্য। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। সেলাই কাপড়ের জন্য তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। তোমাদের কোমর যাই থাকুক না কেন তাকে 4 দিয়ে ভাগ করে নেবে। এরপর কোমরের দাগ ছাতির দাগ দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেবো। এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। সাইডে হাফ ইঞ্চি ডাউন করবে, দেখবে ফিটিংস কিন্তু ভালো হয়। এরপর দেখো সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো 3 ইঞ্চি। পেছন গলার লম্বা নিয়ে নেবো। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে। এরপর এখানে একটা বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবো। দেখো আমার যেহেতু বোর্ড নেক হচ্ছে তাই বোর্ড নেক শেপটা দিয়ে নিয়েছি। এরপর দেখো সাইড থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে রেখে ফিতেটাকে এইভাবে মিডিল করে নেবো। নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 5.5 ইঞ্চি। নেওয়ার পর পেছন পাটের টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর দেখো এখানে যে শোল্ডার ডাউন করেছিলাম শোল্ডার ডাউনের দাগটাকে এভাবে তেরচা করে মিলিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে দাগটা মিলিয়ে নেবে। এরপর দেখো পেছন পাটের নিচের দিকে আমার কিছুটা অংশ ডিজাইন হবে। তার জন্য দেখো নিচ থেকে ফিতে ধরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে নেব। দেখো এইভাবে শেপ করে কিন্তু আমার ডিজাইনটা হবে, তাই আমি ডিজাইনটা এখানে দিয়ে নিচ্ছি। তোমাদের যদি নর্মাল সোজা রাখো তোমরা কিন্তু সোজা রেখে নেবে। বুঝতে পেরেছো? পেছন পাটের ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিংটা করে নেব। দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি। যেমনভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নিয়েছি। আমার 4টে ব্লাউজ একই রকমের পেছন পাটের ডিজাইন হবে বলে আমি একই রকমভাবেই কাটিংটা করে নিয়েছি। তোমরা যদি নর্মাল রাখো নর্মালভাবে তোমরা কাটিংটা করে নেবে।
কত ইজিভাবে দেখো অনায়াসে কিন্তু 4টে ব্লাউজ আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এইভাবেই কিন্তু ড্রয়িং করে সমান করে কাপড় ধরে কাটিংটা করে নেবে। এরপর চলো সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য 4টে লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে সাজিয়ে আমি এইভাবে রেখে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে সাজিয়ে রেখে নেবে। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার সামনের পাটে হুক হবে, কোনো অসুবিধা নেই। পরে আমি কাটিং করে নেব। তোমাদের সামনের পাটে বা পেছন পাটে যেই পাটে হুক হবে সাইড থেকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য। আমার এখানে দরকার লাগে না, যেহেতু সাইডে 2 ইঞ্চি কাপড় বাড়িয়েছি তাই আমি নিচ্ছি না, তোমাদের নতুন হাত হলে নিয়ে নেবে। এরপর দেখো নিচের দিকের কাপড়টা সমান করে নেব। তোমাদের যদি সমান থাকে আর সমান করার দরকার নেই। এরপর নিয়ে নেব সামনের পাটে ঝুলের মাপ। সামনের পাটে ঝুলো যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পেছন পাটের পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব পুটের মাপ। তোমরা কিন্তু ঠিকঠাক করে পুটের মাপটা নিয়ে নেবে। এরপর দেখো পুটের কাছ থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। নেওয়ার পর ওখান থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব আরমোলের মাপ। আরমোলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিয়ে নেব। তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপ এখানে খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝে নাও। প্রথমে কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে। এরপর এক্সট্রা 2 ইঞ্চি এখানে নিয়ে নেব সামনের পাটে টেকিংয়ের জন্য, যেই টেকিংয়ের ফলে আমাদের সামনের পাটে খাপটা তৈরি হবে। 1 টেকিং যে ব্লাউজ, সেই 1 টেকিংয়ের জন্য আমি এখানে নিয়ে নেব 2 ইঞ্চি। 28, 30, 32 এই সাইজের জন্য নিয়ে নেবে 1.5 ইঞ্চি। 34, 36, 38-এর জন্য নিয়ে নেবে 2 ইঞ্চি। 40, 42, 44-এর জন্য নিয়ে নেবে 2.5 ইঞ্চি। তার ওপরে হলে তোমরা নিয়ে নেবে 3 ইঞ্চি টেকিং। বুঝতে পেরেছো? সাইজ হিসেবে কিন্তু এখানে ঠিকঠাক করে টেকিংয়ের মাপটা নিতে হবে। টেকিংয়ের জন্য নিয়ে নেব 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি এখানে আমাদেরকে টেকিংটা দিতে হবে। বুঝতে পেরেছো? এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর ছাতির দাগ, কোমরের দাগ সমান করে মিলিয়ে নেব। কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। খুবই সহজ, এই মাপেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ব্লাউজ কাটিং করতে পারবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে ভেতর দিকে নিয়ে নেব 15 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব। যেহেতু আমাদের বোর্ড নেক হচ্ছে সেই কারণের জন্য সামনের পাটের আরমোলের কাছে তালপাট কাটিং করতে হবে। এরপর দেখো দাগটা এইভাবে তেরচা করে পুটের দাগের সাথে মিলিয়ে নেব। এরপর দেখো এই দাগের কোণ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এইভাবে কিন্তু আরমোলের শেপটা তোমরা দিয়ে নেবে। এরপর নিয়ে নেব পুটের চওড়া 3 ইঞ্চি। সামনের গলার লম্বা নিয়ে নেব। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁধ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। এরপর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার দুটো ব্লাউজের সামনের গলার শেপ হবে গোল, আর দুটো ব্লাউজের সামনের গলার ডিজাইন হবে। প্রথমে আমি গোল শেপটা দিয়ে নিচ্ছি, পরে দুটো গলা আমি ডিজাইন করে কাটিংটা করে নেব। এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের জন্য মাপটা নিতে হবে। এটা হয়ে গেল আমাদের পয়েন্টের লম্বা। এরপর নিয়ে নেব পয়েন্টের চওড়া। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.8 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? ছাতির 1/10 এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। একেবারে ধার থেকে ফিতে ধরে আমি 3.8 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। তোমাদের যা মাপ আসবে তোমরা এইভাবে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে। এখানে যা পয়েন্টের চওড়ার মাপ নেব একই মাপ কিন্তু কোমরের কাছেও নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? দুটো মাপ কিন্তু একই রাখবো। রাখার পর দেখো দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো এখানেই কিন্তু আমাদের টেকিং দিয়ে নিতে হবে। এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, 2 ইঞ্চি টেকিংটা কিন্তু দিয়ে নিতে হবে। মিডিলে যে দাগটা দিয়েছি দাগের এক সাইড থেকে নিয়ে নেব 1 ইঞ্চি, অপর সাইড থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। টোটাল কিন্তু এখানে আমাদেরকে 2 ইঞ্চি টেকিংটা দিয়ে নিতে হবে। তোমাদের টেকিংয়ের মাপ যা থাকবে দাগের দুটো সাইডে সমান করে মাপটা কিন্তু তোমরা নিয়ে নেবে। নেওয়ার পর কিন্তু এখানে টেকিংয়ের শেপটা দিতে হবে। বুঝতে পেরেছো? এরপর টেকিংয়ের দাগটা এইভাবে সমান করে মিলিয়ে নেব।
তোমরা কিন্তু টেকিংটা ঠিকঠাকভাবে সাইজ হিসেবে দিয়ে নেবে, কারণ এই টেকিংয়ের ফলেই কিন্তু আমাদের সামনের পাটের খাপটা তৈরি হবে। খাপটা যত সুন্দর হবে ব্লাউজ কিন্তু ফিটিংস তত ভালো হবে। বুঝতে পেরেছো? খুবই সহজ, তোমরা কিন্তু একটু দেখলেই শিখতে পারবে। এরপর দেখো শোল্ডার ডাউনের দাগটাকেও এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ওয়ান টেকিং ব্লাউজ কাটিং করে নিতে পারবে। চলো তাহলে সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর সামনের পাট কাটিং করে নিয়েছি, সাইডগুলোও আমি কাটিং করে নিয়েছি। যেহেতু সামনের পাটে আমার হুক হবে, জোড়া সাইডগুলো কাটিং করে নিয়েছি। গলাগুলো এখন কাটিং করা হয়নি, কারণ দুটো গলা আমার গোল হবে আর দুটো গলা ডিজাইন হবে। গলাগুলো আমি পরে কাটিং করে নিচ্ছি। তাহলে বুঝতে পেরেছো কত সহজে 4টে ব্লাউজ এখানে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 4টে কাটিং করে দেখিয়েছি, তোমরা কিন্তু 3টে বা 5টাও কাটিং করতে পারো। যদি একই রকমের ব্লাউজ হয় তবেই কিন্তু তোমরা কাটিংটা করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে দুটো গলা আমার গোল হবে, তাই গোল শেপে কাটিংটা করে নিচ্ছি। এখানে আমাদের দুটো ব্লাউজ রয়েছে, আর দুটো ব্লাউজ আমার এখানে ডিজাইন হবে, ডিজাইনটা করে নিচ্ছি। দেখো এখানে বক্স করার পর ওপর থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে তেরচা করে দাগটা মিলিয়ে এখানে একটু ডিজাইনের শেপটা দিয়ে সামনের গলাটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের গলা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। 4টে ব্লাউজেরই সামনের গলা কাটিং করে নিয়েছি। 4টে ব্লাউজেরই কিন্তু সামনের পাটে টেকিংয়ের শেপগুলো দিয়ে নিতে হবে, তারপর কিন্তু সেলাইটা করতে হবে। এরপর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য 4টে কাপড় আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে সমান করে রেখে নিয়েছি। কিভাবে রেখেছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। হাতা কাটিং করার জন্য কাপড় কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নেবে। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। এইভাবে সাইডগুলো সমান করে কিন্তু রাখতে হবে। প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের যা মাপ থাকবে, তোমরা নিচে লেস বা পাইপিং যদি লাগাও তাহলে 1 ইঞ্চি প্লাস করবে, আর যদি ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করো তাহলে 2 ইঞ্চি প্লাস করে হাতার ঝুলের মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো ঝুলের দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এরপর ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। এটা কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা নিতে পারো। এরপর 3 ইঞ্চির দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এরপর এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ। তার জন্য পেছন পাট নিয়ে নেব। পেছন পাটের আরমোলের কাছে কিন্তু মাপটা নিতে হবে। দেখো তাহলে এইভাবে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত তেরচা করে এইভাবে মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম সেলাই কাপড়ের জন্য। মুহুরির মাপ নিয়ে নেব, মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেব। সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে তোমরা সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দুটো দাগ সমান করে মিলিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। এরপর দেখো এই দাগের ওপরে ভেতর দিকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। নেওয়ার পর হাতার শেপটা এইভাবে দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর দেখো এই যে শেপটা দিয়েছি, এই শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর হাতার তালপাটের শেপটাও দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে হাতার সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতাটাও কাটিং করে নিয়েছি। কত সহজে 4টে হাতা কিন্তু একসাথে কাটিং করা হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবেই কাটিংটা করে নিতে পারবে। একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। খুব সহজে তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবে লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আমার 4টে পিস রয়েছে, আমি পরে এই পিসগুলো কাটিং করে নেব। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই, খুব সহজেই কিন্তু তোমরা 4টে 3টে 5টা ব্লাউজ কাটিং করে নিতে পারবে। যদি তোমাদের একই রকমের ব্লাউজ হয় তাহলেই কিন্তু কাটিংটা করতে পারবে। সেটা 1 টেকিং, 4 টেকিং, এলিট কাট বা ব্রা কাট, যে কোনো ব্লাউজই হোক না কেন, 4টে ব্লাউজ যদি একই রকমের হয় তাহলেই কিন্তু তোমরা কাটিংটা করতে পারবে। এইভাবেই তোমরা কাটিংটা করে নেবে, তাহলে খুব কম সময়ের মধ্যে তোমাদের কাটিংটা হয়ে যাবে। কোনো কাস্টমার যদি তোমাদেরকে 2, 3, 4টে ব্লাউজ একই রকমের বানাতে দেয়, তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কাজটা মিটে যাবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।